কলকাতায় শুরু হয়েছে 1432 বাংলা নববর্ষ উদযাপনের প্রথম ভোর। নাচে গানে কবিতায় পান্তা ভাতে শুটকি মাছে আলু পোস্তে আজ উদযাপিত হবে কলকাতা মহানগরীর রাজপথ বাঙালিয়ানার নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে। আয়োজক এই মুহূর্তে রয়েছেন ভাষা চেতনা সমিতি। একই সঙ্গে আজ পশ্চিমবঙ্গ সরকারের তরফেও কিন্তু কলকাতা রবীন্দ্র সদন নন্দন চত্বরে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং রাত পর্যন্ত কিন্তু বাংলা দিবস উদযাপিত করবে পশ্চিমবঙ্গ সরকার কথায় কবিতায় গানে নৃত্যের মধ্য দিয়ে, যার আয়োজক মূলত পশ্চিমবঙ্গ সরকার। আমরা এই মুহূর্তে পেয়েছি কলকাতার অন্যতম অধ্যাপক এবং প্রাবন্ধিক লেখক বুদ্ধিজীবী ডক্টর ইমানুল হক, যিনি ভাষা ও চেতনা সমিতির প্রাণপুরুষ। দাদা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা বাঙালিরা কিভাবে উদযাপন করব আজকের এই বাঙালি হচ্ছে একটা মিশ্র সংস্কৃতির জাতি। বাঙালি একটা পরমত সহিষ্ণু পরধর্ম সহিষ্ণু জাতি। তার আমিষ আছে, তার নিরামিষ আছে, সব মিলিয়ে বাঙালি। বাঙালির বৈষ্ণব আছে, বাঙালির কালী সাধক আছে। তো সেই জাতিকে ভাঙার চেষ্টা হচ্ছে। আমাদের গোটা দেশটা হচ্ছে মিশ্র সংস্কৃতির দেশ, সেটাকে একমাত্রিক করার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াইটাই হচ্ছে যে আজকের এই নববর্ষ। আমাদের নববর্ষ মানে হালখাতা। আমাদের নববর্ষ মানে কৃষক হচ্ছে তার লাঙলটা পরিষ্কার করে। আমাদের নববর্ষ মানে গরুকে স্নান করানো হয়। আমাদের নববর্ষ মানে হচ্ছে যে বাড়িতে একটা পুজো হয়, আমার নতুন পোশাক পরে, নতুন খাবার খায় এবং নতুন প্রতিজ্ঞা নেয় এবং একসঙ্গে মিলেমিশে থাকে। হিন্দু মুসলমান ঐক্য হওয়ার জায়গা। আমরা বলি ধর্ম যার যার দেশ সবার, এবং এবারে আমাদের স্লোগান হচ্ছে ধর্মের নামে হিংসা নয়। আজ চলবে, এই উৎসব চলবে। আমপড়া শরবত, পান্তা ভাত শুটকি, মাছ ভাত আলু পোস্ত পাওয়া যাবে এবং নাটক হবে, গান হবে, কবিতা হবে, বাংলার যা কিছু কীর্তন হবে, রবীন্দ্রনাথের গান হবে, নজরুলের গান হবে, সুকান্তের গান হবে, জীবনানন্দের কবিতা হবে, শামসুর রহমানের কবিতা হবে, আল মাহমুদের কবিতা, সব মিলিয়ে বাংলা। আমরা শুনলাম ডক্টর ইমানুল হক বললেন বাঙালির কি ঐতিহ্য, বাংলা নববর্ষ উদযাপন কিভাবে করতে হয়। বাঙালিকে কাঙাল করে দেওয়ার চেষ্টা চলছে, বাংলাকে ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে। ধর্মের নামে হিংসা নয়, এই স্লোগানে কিন্তু আজকে মুখর কলকাতা মহানগরীর রাজপথ। ভাষা চেতনা সমিতি বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে কলকাতার রাজপথ অর্থাৎ জওহরলাল নেহেরু রোড ধরে কিন্তু ভারতীয় জাদুঘর, গভর্নমেন্ট আর্ট কলেজের সামনে থেকে এই আয়োজন শুরু হয়েছে, যা শেষ হবে গিয়ে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে। সেখানে গিয়ে লেডি রানু ছায়া মঞ্চে এই শোভাযাত্রা শেষ হবে। সেখানে সারাদিন ধরে নাচে গানে কবিতায় নৃত্যের মধ্য দিয়ে কথায় আজকের দিন উদযাপিত হবে। সেই সঙ্গে পান্তা ভাত, শুটকি, আলু পোস্ত সব কিছুই আমপোড়ার শরবত দিয়ে আজকের দিনকে উদযাপন করবেন সাধারণ মানুষ। বাঙালিয়ানায় ভেসে উঠবে কলকাতা মহানগরীর রাজপথ। বহু মানুষ আজকের এই শোভাযাত্রায় সমবেত হয়েছেন, যেখানে বলা হয়েছে ধর্মের নামে হিংসা নয়। এই মুহূর্তে যেটা খুব আমাদের কাছে কাঙ্ক্ষিত, ধর্মের নামে কোনো হিংসা না করে বাঙালিকে বাঁচিয়ে রাখতে যে প্রবণতা আজকে শুরু হয়েছে কলকাতার বুকে, সেই নববর্ষের প্রভাতে সেই শোভাযাত্রায় কিন্তু সেই স্লোগানই উঠল এবং সারাদিন ধরে কিন্তু কলকাতার বিভিন্ন প্রান্তে। আমরা জানি যে আজকের হালখাতার দিন কলকাতা মহানগরীর উত্তর শহরতলির দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরেও কিন্তু হাজার হাজার ভক্ত কিন্তু সেখানে সমবেত হয়েছেন। সেই সঙ্গে দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরেও কিন্তু বহু মানুষ আজকে সমবেত হয়েছেন মায়ের কাছে পুজো দিয়ে নতুন বছরের দিনকে সূচিত করার জন্যে। আমরা একেবারে সেই কলকাতার রাজপথে কিন্তু হাঁটছি ভাষা চেতনা সমিতির নববর্ষের উদযাপনের পূর্ণ প্রভাতের এই মাঙ্গলিক শোভাযাত্রায়। একই সঙ্গে দক্ষিণ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকেও কিন্তু শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। সেই শোভাযাত্রার প্রাঙ্গণ থেকেই কিন্তু এই মুহূর্তে পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।